কারণ এক সময় আমার কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, সব আমাকে যিনি দিয়েছেন তিনি কে? তুমি নিয়ে যাও, তুমি মুসাফির, কোনো অসুবিধা নাই, তোমার যতগুলা লাগে নিয়ে যাও। এইবার লোকটা বলতেছে একটাও লাগবে না, শুনে নাও, আমি হলাম ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিল। এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক কিছু দিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান নেয়ামত পায়া আল্লাহকে ভুলে গেছো নাকি শুকরগুজার আছো। আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্য আমাকে পুনরায় পাঠিয়েছে। ওই দুইজন পরীক্ষায় ফেল, ওদের অবস্থা আগের মতো হয়ে যাবে। তুমি পরীক্ষায় পাস, তুমি আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা। তাহলে মূল কথা এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলতে চান, আল্লাহ তাআলা মূলত হযরত লোকমানের পরিচয় বর্ণনা করে বলেন যে হযরত লোকমানকে আমি আল্লাহ হিকমতের মতো নেয়ামত দান করেছি। এই নেয়ামত পায়া সম্মানিত হইয়া সে আমি আল্লাহকে ভুলে যায় নাই, না শুকরগুজার হয় নাই, বরং এই লোকমান আমার শুকরগুজার এক বান্দা। আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় করায়া দিচ্ছেন, দুনিয়াবাসী শুনে নাও, লোকমান হলো আমার শুকরগুজার এক বান্দা। এখন বলেন, প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার কাছের লোক, বিশ্বস্ত লোক, মূল্যায়ন বাড়ে কি বাড়ে না? আল্লাহ তাআলা বলতেছে যে লোকমান হলো আমার শুকরগুজার বান্দা। এর দ্বারা বোঝা যায় হযরত লোকমান কেমন সম্মানিত ব্যক্তি ছিলেন। এই লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। আমরাও সন্তানদের নসিহত করি, উপদেশ দেই, তবে আমাদের উপদেশের সময় অবস্থা একরকম নয়। সঠিক না হওয়ার কারণে সন্তানকে উপদেশ দেওয়ার পরেও সন্তানের মধ্যে কোনো পরিবর্তন নেই। আমরা আমাদের সন্তানদের উপদেশ দেই দুই সময়। কয় সময়? দুই সময়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। যখন ছেলে মনে করেন অবাধ্য, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে, বাবার ভালো লাগে না, এইবার মা তো ছেলেটাকে খুব ভালোবাসে। এইবার ছেলে যখন বাসায় আসে, মা ডাইনিং রুমে বসে খাওয়াইতেছে, মাথা দিতেছে, আব্বা মাথাটা নেও নেও। ওই পাশ দিয়ে বাপ কি বলে, এই তো তুমি শ্বাস করছো পোলারে, বাপের হোটেলে খাও খাও। বাপের হোটেলের খাইয়া গায়ে বল হইছে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, যাও যাও, এরকম বলে কি বলেন? আবার কোন সময় এবার ও কলেজের টাকা, স্কুলের টাকা, অথবা যার কাছে পড়ছে টিউশনির টাকা চাইতে গেছে, বলে নাও, বাপের হোটেলের গোলা তো, বাপের ব্যাংক, নিতেই থাকো নিতেই থাকো, আর তোমার মন মতো চলো। এখন বলেন, এই ধরনের উপদেশ দিয়ে কোন বাপ তার সন্তানকে পরিবর্তন করতে পারে না, জীবনেও হয় না। বরং ওই ছেলে যদি আগে সিগারেট খেত, বাবার এই কটু কথার কারণে এরপরে সে নেশায় আসক্ত হয়ে যায়। যতটুকু খারাপ ছিল বাবার এই কথার কারণে আরো সে খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? এজন্য নসিহতের উপদেশ দেওয়ার কিছু সিস্টেম আছে, সময় আছে। মনে করে আপনি আপনার ছেলেকে দেখলেন আপনার সন্তান কিছু খারাপ ছেলেপেলের সাথে মিশতেছে, আপনি চিন্তা করলেন ছেলেটা তো এদের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। এখন ছেলেকে আপনি কেমনে নিষেধ করবেন? এইবার ছেলে বাসায় খাইতে আসছে, ধমক না দিয়া মাকে বলেন যে তুমি আজকে ওই দিকের কাজ করো, আমি আমার ছেলেটাকে বাইরে খাওয়াই। আপনি নিজে মাথাটা উঠায় দেন, ও চিন্তা করবে কি রে, বাপের মধ্যে কি হইলো, সূর্য কি আজকে অন্য দিক দিয়ে উঠছে নাকি, কাজ কাম তো বুঝতেছি না। এবার আপনি সুন্দর মতো খাওয়াইলেন, খাওয়া দাওয়ার পরে ছেলেরে বলেন যে বাবা তোমার সাথে তো আমার 5টা মিনিট 10টা মিনিট কথা বলার দরকার, তোমার কি সময় হবে? বলেন তো বাবা যদি ছেলেকে এরকম বলে, ছেলে কি বলবে না বাইরে বন্ধুরা দাঁড়ায় আছে, আমার টাইম টুইম নাই, এরকম বলবে? বলবে না। সে যত ব্যস্ততা থাকুক না কেন, যত বন্ধু বান্ধব থাকুক না কেন, সে কি করবে? বলবে আব্বা সময় আছে, বসে। এবার আপনি তার সাথে বসেন, বেডরুমে বসেন অথবা ড্রয়িং রুমে বসেন, দুইজনে 2 কাপ চা নেন। এইবার আপনি তাকে এমন সময়ের কথাগুলো বলেন যেই সময়ের কথাগুলো তার জানা নাই, মনে নাই। কোন সময়? তার শৈশবের কথাগুলো তুলে ধরেন।
আপনি তাকে বলেন, বাবা আজকে তুমি বড় হয়ে গেছো, তোমার বয়স আজকে 18 বছর, কিন্তু 19 বছর আগে তুমি দুনিয়াতে ছিলা না। তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করেছি, কত বলেছি যে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, এমন সন্তান দেন যা আমার চক্ষু শীতলকারী হবে, অন্তরে প্রশান্তি আনয়নকারী হবে। ও আমার সন্তান, আল্লাহ তাআলার কাছে কত রোনাজারি করার পর, কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের গর্ভে দিলেন। অপেক্ষা করতেছি কবে তোমার চেহারাটা আমরা দেখব। অপেক্ষার প্রহর শেষ হলো, তুমি দুনিয়ায় আসলা। তোমার ওই চেহারাটা দেখার পর আমার কাছে মনে হলো এই চেহারাটাই আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। সারাদিন ক্লান্তি শেষে পরিশ্রম করে বাসায় যখন আসতাম, তোমার ওই ছোট্ট চাঁদ মুখটা দেখার সাথে সাথে আমার সব ক্লান্তি দূর হয়ে যাইত। বাবা, তুমি যদি কখনো অসুস্থ হতে, তোমার ওই অসুস্থতা আমাকে কষ্ট দান করত। তোমার অসুস্থতা আমার কষ্টের কারণ হতো। তোমার চোখে ঘুম না আসলে আমি কখনো ঘুমাতে পারতাম না। তুমি যদি হাসি খুশি থাকতা, আমার হৃদয়টা তখন হাসি খুশি থাকতো। তুমি কিছু খাইলে আমি খুশি হইতাম। এক কথায় তোমার খুশিতে খুশি হতাম, তোমার কষ্টে আমি কষ্ট পাইতাম। সন্তান, এতটা ভালোবাসি তোমাকে, এ কথা লিখে বলে বোঝানো যাবে না। আমি চাই তুমি আখিরাতেও কামিয়াব হও, ভালো হও। বাবা, একটা বিষয় আমার মনে খুব কষ্ট দিচ্ছে। ইদানিং আমি লক্ষ্য করতেছি তুমি ওই জায়গায় দাঁড়িয়ে কিছু ছেলেদের সাথে আড্ডা দাও। বাবা, তোমার এই কাজটা আমাকে খুব কষ্ট দেয়। আমি আশা করব তুমি তাদের কাছ থেকে ফিরে চলবা, দূরে থাকবা। বলেন তো, কোন বাবা যদি এইরকম তার সন্তানটাকে নসিহত করে, ওই সন্তান যতই খারাপ হোক না কেন, ওই সন্তান কি বলবে? না আব্বা, পারবো না, যা হয় হোক, ওদের সাথেই চলবো, এরকম বলবে? বরং সে কমপক্ষে বলবে, হ্যাঁ আব্বা, ইনশাআল্লাহ আমি ওদের সাথে আর না মেশার চেষ্টা করব। আমাদের অবস্থা হলো, আমরা সন্তানদেরকে এইভাবে কখনো উপদেশ দেই না, এইভাবে কখনো তাদের নসিহত করি না। হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছেন এই ভাষাটায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান বলেন, হে আমার বৎস, হে আমার সন্তান। আরবির কিছু শব্দ আছে যেগুলার অর্থ কলম দিয়ে লেখা যায়, মুখ দিয়ে বলা যায়, কিন্তু ওই শব্দের বাস্তব অবস্থা বোঝার জন্য কলম দিয়ে কাজ হয় না, জবান দিয়ে কাজ হয় না, বরং সেটা হৃদয় দিয়ে বুঝতে হয়। হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। কথা শুনতেছেন তো আপনারা? মানে আমি যখন একটু ভালো বোধ করতেছি তখন মিশায় বলতেছি, মাথা ব্যথাচ্ছে তখন একটু দূরে বলতেছি। একটু কষ্ট নিয়েন না, একটু কষ্ট করে শুনেন। আছে হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান সন্তানকে প্রথম যেই উপদেশ দিলেন, এই কোটেশনগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এক নম্বরে হযরত লোকমান উপদেশ দিচ্ছেন ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে। কারণ সন্তানকে যদি ঈমানদার, একত্ববাদী বানানো যায়, ঈমানের উপরে যদি অটল অবিচল থাকে, এই সন্তান হয়তো পাপ কাজের কারণে শাস্তি পাবে, কিন্তু ঈমানের কারণে জাহান্নাম থেকে বেঁচে এক সময় জান্নাতে যাবে, ঠিক কিনা? এজন্য সবচাইতে কল্যাণকামী বাবা হলো সে যে তার সন্তানদেরকে ঈমানের ব্যাপারে শিক্ষা দিয়েছে। হযরত লোকমান সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। শিরক হলো এমন এক পাপ
যেই পাপ করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায় দেন, একজন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গুনাহ করে ফেলছে, আল্লাহ তাআলা যদি চান তার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা কারো গুনাহ, ওই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ কিছু শিরক আছে যেগুলো ঈমানকে ধ্বংস করে দেয়। মক্কার মুশরিক যারা ছিল, এরা আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মানত। এরা মানত যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এগুলা মক্কার মুশরিকেরা মানত। কিন্তু আল্লাহ তাআলার সাথে কিছু চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়ার জন্য মধ্যস্থতাকারী হিসাবে কিছু মূর্তি বানায় নিয়েছিল। এই মূর্তিদের কাছে তারা চাইতো, মনে করতো এরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়েছে আমাদেরকে দিবে। এই বিশ্বাস পোষণ করার কারণে তথা একত্ববাদের উপরে না থাকার কারণে ওরা বেঈমান, ওদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা বল? আমাদের দেশে নাই এরকম? আছে, কতজন আছে মাজারে গিয়া এমন জিনিসগুলাই চায় যেগুলো দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? এরা হয়তো মুসলমানের লেবাসে আছে, পরিচয় মুসলমান আছে, কিন্তু যেগুলোর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, কেউ যদি এই বিশ্বাস করে অমুক মাজার, অমুক পীর এগুলো দিতে পারে, তাহলে নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ নেই। ঈমান নবায়ন করতে হবে। সেজন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, শিরক হলো মহা এক জুলুম, মহা এক অন্যায়। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তওবা না করলে ঠিকানা হলো জাহান্নাম। তাহলে হযরত লোকমান সন্তানকে এক নম্বরে যেই উপদেশ দিয়েছে, তথা সন্তানকে তিনি ঈমানের শিক্ষা দিয়েছেন, আমরাও প্রত্যেকটা মানুষ আমাদের সন্তানকে আমরা প্রথমে ঈমানের শিক্ষা দিব। হাট্টিমাটিম টিম